আজকের রেসিপি নারকেল দিয়ে সজনে পাতার শাক ভাজা। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উপকারী শাকের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে পাতার শাক। এর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো সজনে পাতার শাক নিয়েছি। এই শাকগুলো কালকে তোলা হয়েছিল। একদিন থাকলেই পাতা ঝরতে শুরু করে দেয়। সবার প্রথমে ডাঁটির থেকে পাতা ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডাঁটার থেকে পাতা আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর অ্যাড করব 1/2 চামচ গোটা জিরে। জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে পাতা। আপনারা চাইলে পাতা কুচি করে কেটে নিতে পারেন, আমি আর কুচি করে কাটলাম না। এই পাতাগুলো খুবই ছোটো ছোটো। আর লাগছে স্বাদ মতো লবণ। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। তিন 4 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। এক্সট্রা জলটা শুকিয়ে ড্রাই করে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কোড়া। যেহেতু সজনে পাতার শাক, একটু এই শাক সাথে একটু তেতো। যদি নারকেল না থাকে এর পরিবর্তে আপনারা আলু কুচিও অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যেহেতু সজনে পাতার শাক, সেদ্ধ হতে বা ভাজা হতে একেবারেই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রসুন পেঁয়াজও মশলা ছাড়া নারকেল দিয়ে সজনে পাতার শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই শাকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।